আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুসাবাকা এর অর্থ হবে প্রতিযোগিতা। আরবিতে হবে মুসাবাকা, এর অর্থ হবে প্রতিযোগিতা। জাবুন এর অর্থ হবে কাস্টমার অথবা খরিদ্দার অথবা ক্রেতা। জাবুন আরবিতে বলতে হবে জাবুন। মুস্তারি এর অর্থ হবে ক্রেতা। মুস্তারি এর অর্থ হবে ক্রেতা। শির এর অর্থ হবে দর। আরবিতে হবে শির, বাংলাতে হবে দর। শাবাকা এর অর্থ হবে নেট অথবা জাল। আরবিতে হবে শাবাকা, বাংলাতে হবে নেট অথবা জাল। মুনতাজাহ এর অর্থ হবে পার্ক। আরবিতে হবে মুনতাজাহ, বাংলাতে হবে পার্ক। কুরা এর অর্থ হবে বল। বাংলাতে হবে বল, আরবিতে হবে কুরা। কুরাতুসাল্লাহ এর অর্থ হবে বাস্কেটবল। আরবিতে হবে কুরাতুসাল্লাহ, বাংলাতে হবে বাস্কেটবল। গাইর মুমকিন এর অর্থ হবে অসম্ভব। গাইর মুমকিন এর অর্থ হবে অসম্ভব। আজীব এর অর্থ হবে আশ্চর্যজনক। আজীব এর অর্থ হবে আশ্চর্যজনক। সাকানি এর অর্থ হবে আবাসিক। আবাসিককে আমরা আরবিতে বলবো সাকানি। মশরুর এর অর্থ হবে আনন্দিত। আরবিতে বলবো মশরুর, বাংলাতে হবে আনন্দিত। দাখিলি এর অর্থ হবে অভ্যন্তরীণ। দাখিলি আরবিতে হবে দাখিলি। কাবির এর অর্থ হবে অভিজ্ঞ। আরবিতে হবে কাবির, বাংলাতে হবে অভিজ্ঞ। মুরতাব অথবা কাফির এর অর্থ হবে অবিশ্বাসী। মুরতাব অথবা কাফির এর অর্থ হবে অবিশ্বাসী। আরবিতে হবে মুরতাব অথবা কাফির, যে কোনো একটা বললেই হবে। মুতাকাব্বির এর অর্থ হবে অহংকারী। মুতাকাব্বির এর বাংলা অর্থ হবে অহংকারী। আরবিতে যেটাকে বলা হয় মুতাকাব্বির। ইকতিসাব এর অর্থ হবে ধর্ষণ। বাংলাতে হবে ধর্ষণ, আরবিতে হবে ইকতিসাব। ইকতিসাব। শানক এর অর্থ হবে ফাঁসি। আরবিতে হবে শানক, বাংলাতে হবে ফাঁসি। শাকওয়া এর অর্থ হবে নালিশ। আরবিতে হবে শাকওয়া, বাংলাতে হবে নালিশ। মুওয়াক্কিল এর অর্থ হবে মক্কেল অথবা ক্লায়েন্ট। আরবিতে হবে মুওয়াক্কিল, এর অর্থ হবে মক্কেল অথবা ক্লায়েন্ট। হাকিম এর অর্থ হবে ম্যাজিস্ট্রেট। হাকিম এর অর্থ হবে ম্যাজিস্ট্রেট। আরবিতে হবে আনা মুদির ফি গোরফা, বাংলা অর্থ হবে আমার মালিক রুমে আছে। আরবিতে হবে আনা মুদির ফি গোরফা, বাংলা অর্থ হবে আমার মালিক রুমে আছে। আনা মুদির ফি গোরফা। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার মালিক কি রুমে আছে, আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে হ্যাঁ আমার মালিক রুমে আছে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মুদির ফি গোরফা, অর্থাৎ আমার মালিক রুমে আছে। ইনতা মুদির ওয়েন, অর্থাৎ তোমার মালিক কোথায়। আরবিতে হবে ইনতা মুদির ওয়েন, বাংলা অর্থ হবে তোমার মালিক কোথায়। ইনতা মুদির ওয়েন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তোমার মালিক কোথায় অথবা তোমার বস কোথায়, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা মুদির ওয়েন, অর্থাৎ তোমার মালিক কোথায়। ইনতা মুদির ওয়েন। হাদা আনা সাদিক, অর্থাৎ এটা আমার বন্ধু। আরবিতে হবে হাদা আনা সাদিক, বাংলা অর্থ হবে এটা আমার বন্ধু। হাদা আনা সাদিক। এমসি সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে আমার সাথে সাথে চলো। আরবিতে হবে এমসি সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে আমার সাথে সাথে চলো। এমসি সাওয়া সাওয়া আনা। জোয়া মাফিরো, বাংলা অর্থ হবে ভেতরে যেও না। আরবিতে হবে জোয়া মাফিরো, বাংলা অর্থ হবে ভেতরে যেও না। জোয়া মাফিরো। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে ভেতরে যেও না, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে জোয়া মাফিরো, অর্থাৎ ভেতরে যেও না।
মাফি শোগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শোগল, বাংলা অর্থ হবে কাজ নেই, মাফি শোগল। কেবল হাল, বাংলা অর্থ হবে কেমন আছো, আরবিতে হবে কেবল হাল, বাংলাতে হবে কেমন আছো, কেবল হাল। হেনা খুবস মাফি, বাংলা অর্থ হবে এখানে রুটি নেই, আরবিতে হবে হেনা খুবস মাফি, বাংলা অর্থ হবে এখানে রুটি নেই, হেনা খুবস মাফি। হেনা শব্দের অর্থ হবে এখানে, খুবস শব্দের অর্থ হবে রুটি, মাফি শব্দের অর্থ হবে নেই অথবা না, অর্থাৎ হেনা খুবস মাফি, এখানে রুটি নেই। হেনা খুবস মজুদ, বাংলা অর্থ হবে এখানে রুটি আছে, আরবিতে হবে হেনা খুবস মজুদ, বাংলা অর্থ হবে এখানে রুটি আছে, হেনা খুবস মজুদ। হেনা শুফ, বাংলা অর্থ হবে এখানে দেখো, আরবিতে হবে হেনা শুফ, বাংলা অর্থ হবে এখানে দেখো, হেনা শুফ। হেনা শব্দের অর্থ হবে এখানে, শুফ মানে হবে দেখা অথবা দেখো। হাদাশিল, বাংলা অর্থ হবে এটা নাও, আরবিতে হবে হাদাশিল, বাংলা অর্থ হবে এটা নাও, হাদাশিল। আনা ইজি সোভা, বাংলা অর্থ হবে আমি সকালে আসব, আরবিতে হবে আনা ইজি সোভা, বাংলা অর্থ হবে আমি সকালে আসব, আনা ইজি সোভা। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কখন আসবেন অথবা তুমি কখন আসবে, আর যদি আপনি জবাবে তাকে বলে থাকেন যে আমি সকালে আসব, তাহলে আপনাকে বলতে হবে আনা ইজি সোভা, অর্থাৎ আমি সকালে আসব। মুজেইন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলাতে হবে ভালো না। কারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে কারবান, বাংলাতে হবে খারাপ। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। রাকিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাকিজ, বাংলাতে হবে সস্তা। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুজেইন অর্থাৎ ভালো না, কারবান অর্থাৎ খারাপ, গালি অর্থাৎ দামি, রাকিজ অর্থাৎ সস্তা, ফায়দা অর্থাৎ লাভ। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গিরগির অর্থাৎ বকবক করা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মাফিরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাফিরো, বাংলাতে হবে যাব না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুম অর্থাৎ জানা, লেশ অর্থাৎ কেন, গিরগির অর্থাৎ বকবক করা, আলিয়ম অর্থাৎ আজ, মাফিরো অর্থাৎ যাব না। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। তাপ অর্থাৎ কষ্ট, আরবিতে হবে তাপ, বাংলাতে হবে কষ্ট। মাকুশাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাকুশাই, বাংলাতে হবে কিছু না। খেরবুতি অর্থাৎ খারাপ, আরবিতে হবে খেরবুতি, বাংলাতে হবে খারাপ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ সমস্যা, তাফ অর্থাৎ কষ্ট, মাকুশাই অর্থাৎ কিছু না, খেরবুতি অর্থাৎ খারাপ, লাজিম অর্থাৎ অবশ্যই। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিদ্দাম অর্থাৎ সামনে, বাইদ অর্থাৎ দূরে, মাফি অর্থাৎ নাই, শগল অর্থাৎ কাজ, ফুলুস অর্থাৎ টাকা। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে ক্ষতি। এথাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এথাক, বাংলাতে হবে হাসি। মকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মকসুদ, বাংলাতে হবে খুশি। এফসি অর্থাৎ কান্না, আরবিতে হবে এফসি, বাংলাতে হবে কান্না। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে সহজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাসারা অর্থাৎ ক্ষতি, এথাক অর্থাৎ হাসি, মকসুদ অর্থাৎ খুশি, এফসি অর্থাৎ কান্না, আসান অর্থাৎ সহজ। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বৃষ্টি। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলাতে হবে মহিলা। জৈন
অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। মোজেন অর্থাৎ খারাপ, আরবিতে হবে মোজেন, বাংলাতে হবে খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাররা অর্থাৎ বাহিরে, মাতর অর্থাৎ বৃষ্টি, হুরমা অর্থাৎ মহিলা, জেন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ খারাপ। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলাতে হবে টাকা নেই। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এই, কেইফ অর্থাৎ কেমন, আনা অর্থাৎ আমার, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। মু মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মু মজুদ, বাংলাতে হবে নেই। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ নেই, মজুদ অর্থাৎ আছে, মু মজুদ অর্থাৎ নেই, সাগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়। খেপসা অর্থাৎ বিরিয়ানি, আরবিতে হবে খেপসা, বাংলাতে হবে বিরিয়ানি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। তোফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তোফা, বাংলাতে হবে আপেল। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলাতে হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খেপসা অর্থাৎ বিরিয়ানি, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, তোফা অর্থাৎ আপেল, পর্তুগাল অর্থাৎ কমলা। আখের অর্থাৎ সমাপ্ত, আরবিতে হবে আখের, বাংলাতে হবে সমাপ্ত। ইয়েবদা অর্থাৎ শুরু, আরবিতে হবে ইয়েবদা, বাংলাতে হবে শুরু। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। মুখালাস অর্থাৎ শেষ না, আরবিতে হবে মুখালাস, বাংলাতে হবে শেষ না। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখের অর্থাৎ সমাপ্ত, ইয়েবদা অর্থাৎ শুরু, খালাস অর্থাৎ শেষ, মুখালাস অর্থাৎ শেষ না, ফি অর্থাৎ আছে। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। বেইত অর্থাৎ বাসা, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাসা। সৌফি অর্থাৎ করা, আরবিতে হবে সৌফি, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ প্রথমে, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, বেইত অর্থাৎ বাসা, সৌফি অর্থাৎ করা। তাউইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তাউইল, বাংলাতে হবে লম্বা। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটো। জেদিদ অর্থাৎ ছোট, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে ছোট। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাউইল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, জেদিদ অর্থাৎ ছোট, গেদিম অর্থাৎ পুরাতন, জেইন অর্থাৎ ভালো। তাইয়েরা মুদিয়া এর অর্থ হবে হেলিকপ্টার। সাওম এর অর্থ হবে রোজা, আরবিতে হবে সাওম, বাংলাতে হবে রোজা। সাইম এর অর্থ হবে রোজাদার, আরবিতে হবে সাইম, বাংলাতে হবে রোজাদার। সনম বাংলাতে হবে মূর্তি, আরবিতে হবে সনম, বাংলাতে হবে মূর্তি। ট্যাক্সি মানে হবে ট্যাক্সি, আরবিতে হবে ট্যাক্সি। সাফিনা এর অর্থ হবে জাহাজ, আরবিতে হবে সাফিনা, সাফিনা। হাফিলা এর অর্থ হবে বাস, আরবিতে হবে হাফিলা, বাংলাতে হবে বাস। হাফিলা সগীরা এর অর্থ হবে মিনি বাস, আরবিতে হবে হাফিলা সগীরা, এর অর্থ হবে মিনি বাস। সগীরা শব্দের অর্থ হবে মিনি অথবা ছোট। শিমশার এর অর্থ হবে দালাল, বাংলাতে হবে দালাল, আরবিতে হবে শিমশার। শামশারা এর অর্থ হবে দালালি,
যে দালালি করে তাকে আপনারা বলতে পারেন শামসারা, দালালি। দোকান অথবা মাহাল অথবা মহল এর অর্থ হবে দোকান। তিনটা শব্দের অর্থ একটাই, দোকান। আপনি যে কোনো একটা বলতে পারেন, দোকান, মাহাল, মহল। দোকানি এর অর্থ হবে দোকানদার। দোকানি এর অর্থ হবে দোকানদার। আরবিতে হবে দোকানি। আপনি দোকানি বলতে পারেন দোকানদারকে। ইনতা ইজি সুরা সুরা, বাংলা অর্থ হবে আপনি তাড়াতাড়ি আসেন। আরবিতে হবে ইনতা ইজি সুরা সুরা, বাংলা অর্থ হবে আপনি তাড়াতাড়ি আসেন অথবা তুমি তাড়াতাড়ি আসো। ইনতা ইজি সুরা সুরা। আনা কেফ সাউই শগল, বাংলা অর্থ হবে আমি কাজটা কিভাবে করব। আনা কেফ সাউই শগল, বাংলা অর্থ হবে আমি কাজটা কিভাবে করব। আনা কেফ সাউই শগল। আনা শব্দের অর্থ হবে আমি, কেফ শব্দের অর্থ হবে কিভাবে, সাউই শব্দের অর্থ হবে করব অথবা করা, শগল শব্দের অর্থ হবে কাজ। আনা কেফ সাউই শগল অর্থাৎ আমি কাজটা কিভাবে করব। ওয়ান অফর মাইজি অর্থাৎ সেই লোক আসবে না। আরবিতে হবে ওয়ান অফর মাইজি, বাংলা অর্থ হবে সেই লোক আসবে না। হুয়া নফর মাই ইজি। আইওয়া আনাফি শগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমি কাজে আছি। আরবিতে হবে আইওয়া আনাফি শগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমি কাজে আছি। আইওয়া আনাফি শগল। ইনতা ইস মজুদ শগল, বাংলা অর্থ হবে তুমি কি কাজে আছো। আরবিতে হবে ইনতা ইস মজুদ শগল, বাংলা অর্থ হবে তুমি কি কাজে আছো। ইনতা ইস মজুদ শগল। আমরা এই প্রশ্নটা দিনের মধ্যে অনেকবার করে থাকি যে তুমি কি কাজে আছো অথবা আপনি কি কাজে আছেন। আর এটাকেই আপনি যখন আরবিতে বলবেন তখন আপনাকে বলতে হবে ইনতা ইস মজুদ শগল, অর্থাৎ তুমি কি কাজে আছো। আলহিন আনা শুয়াইয়া মশগুল, বাংলা অর্থ হবে আমি এখন একটু ব্যস্ত আছি। আরবিতে হবে আলহিন আনা শুয়াইয়া মশগুল, বাংলা অর্থ হবে আমি এখন একটু ব্যস্ত আছি। আলহিন আনা শুয়াইয়া মশগুল। বাদেন আনা সাউই টেলিফোন, বাংলা অর্থ হবে আমি পরে ফোন করব। আরবিতে হবে বাদেন আনা সাউই টেলিফোন, বাংলা অর্থ হবে আমি পরে ফোন করব। বাদেন আনা সাউই টেলিফোন। কাম কুরসি লাজিম হাদা গোরফা, বাংলা অর্থ হবে এই কক্ষে কয়টা চেয়ার লাগবে। আরবিতে হবে কাম কুরসি লাজিম হাদা গোরফা, বাংলা অর্থ হবে এই কক্ষে কয়টা চেয়ার লাগবে। কাম কুরসি লাজিম হাদা গোরফা। নদী ইনতা হাবিবি অর্থাৎ তোমার বন্ধুকে ডাকো। আরবিতে হবে নদী ইনতা হাবিবি, বাংলা অর্থ হবে তোমার বন্ধুকে ডাকো। নদী ইনতা হাবিবি। ওয়াহিদ নদী নফর, বাংলা অর্থ হবে একজন লোক ডাকো। আরবিতে হবে ওয়াহিদ নদী নফর, বাংলা অর্থ হবে একজন লোক ডাকো। ওয়াহিদ নদী নফর। মাফি আহাদ গুরফা অর্থাৎ রুমে কেউ নেই। আরবিতে হবে মাফি আহাদ গুরফা, বাংলা অর্থ হবে রুমে কেউ নেই। মাফি আহাদ গুরফা। হুয়া মাইজি আলিয়াউম অর্থাৎ আজ সে আসবে না। আরবিতে হবে হুয়া মাইজি আলিয়াউম, বাংলা অর্থ হবে সে আজ আসবে না। হুয়া মা ইজি আলিয়াউম। হুয়া মুমকিন ইজি বুকরা, বাংলা অর্থ হবে সে সম্ভবত আগামীকাল আসবে। আরবিতে হবে হুয়া মুমকিন ইজি বুকরা, বাংলা অর্থ হবে সে সম্ভবত আগামীকাল আসবে। হুয়া মুমকিন ইজি বুকরা। ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা, বাংলা অর্থ হবে আপনার সাথে জরুরি কথা আছে। ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা, আপনার সাথে জরুরি কথা আছে। ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা। আখুই সবুজ সোয়াইয়া, বাংলা অর্থ হবে ভাই একটু ধৈর্য ধরুন। আখুই সবুজ সোয়াইয়া, বাংলা অর্থ হবে ভাই একটু ধৈর্য ধরুন।
আখুই সবুর সোয়াইয়া